হারাম মাসের ভিতরে প্রথম মাস হলো এই মুহররম মাস। হাদিসে এই মুহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে নির্ধারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেকটা মাসই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, কিন্তু যেটাকে আল্লাহর মাস বলে নির্ধারণ করা হয় বা ঘোষণা করা হয়, নিশ্চয়ই সেটার বিশেষ মর্যাদা বহন করে থাকে। আল্লাহ রাসূল মুসলিম শরীফের 1136 নম্বর হাদিসের ভিতরে বলছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী বলছেন যে রমাদানের রোজার পরে আমি নবীর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ রোজা রাখার জন্য স্পেশাল মাস হলো এই মুহররম মাস। সুবহানাল্লাহ। তো রমাদানের পরে যেই মাসে রোজা রাখতে সবথেকে বেশি আল্লাহ রাসূল ভালোবাসতেন ওই মাসটা হলো এই মুহররম মাস। আর এই মুহররম মাসের পরিচয় আল্লাহর নবী কিভাবে করে দিয়েছেন যে শাহরুল্লাহ, এই মাসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর মাস যেটা, সেটার মর্যাদা সবথেকে বেশি। সুনান নাসাইর 4266 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, আফদালুল আশহারি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহুল মুহররম, যে রমাদানের পরে শ্রেষ্ঠ মাস হলো আল্লাহর মাস যাকে তোমরা মুহররম বলে ডেকে থাকো। সুবহানাল্লাহ। তাই রমাদান মাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ। এরপরে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। সুবহানাল্লাহ। এই জন্য এই মুহররম মাসকে গুরুত্ব আরোপ করা। সকল মাসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, তারপরও বিশেষভাবে এই মুহররম মাসকে নির্বাচন করা হলো। এর কারণ হলো অন্যান্য মাসের থেকে এই মাসের মর্যাদা বা তাৎপর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি। পৃথিবীর সমস্ত মসজিদ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, কিন্তু এরপরেও বাইতুল্লাহকে স্পেশালি বাইতুল্লাহ বা কাবা বলা হয়, যেটাকে আল্লাহর ঘর বলা হয়। কারণ পৃথিবীর সমস্ত মসজিদ থেকে বাইতুল্লাহ বা কাবার মর্যাদা সবার কাছে বেশি, কারণ সেটা বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর ঘর বলা হয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মাসই গুরুত্বপূর্ণ, কিন্তু তার ভিতরে মুহররম মাসকে আল্লাহ রাসূল নির্বাচন করেছেন আল্লাহর মাস বলে। কারণ অন্য মাসের থেকে এই মাসের মর্যাদা আল্লাহর কাছে বেশি, আল্লাহর নবীর কাছে বেশি। তাই তার উম্মত হিসেবে, নবীর উম্মত হিসেবে আমাদেরকে মুহররম মাসের গুরুত্ব অনুধাবন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এই মাসে রমাদানের পরে সবথেকে বেশি রোজা রাখতেন, আমাদেরও উচিত নবীর সুন্নাহকে ফলো করে রমাদানের পরে এই মাসে অধিক পরিমাণে রোজা রাখার চেষ্টা করা। সালাফে সালেহিনগণ বলতেন যে হারাম মাস যেইগুলো, এই মাসগুলোতে যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাসে তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকাটাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আর এই হারাম মাসগুলোতে যদি কোনো ব্যক্তি অধিক পরিমাণে নেক আমল করার চেষ্টা করে, বাকি মাসগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নেক আমল করাটা আরো বেশি সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে এই মাসটাকে নির্বাচন করতে হবে এবং গুরুত্ব দিতে হবে। ঠিক তেমনি ভাবে সারা বছর নেক আমলের সাথে জুড়ে থাকার জন্য এই মুহররম মাসটাকে আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান, এই মুহররম মাসটাকে মুহররম মাসে রোজা রাখার জন্য সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছেন। হাদিস পাকের ভিতরে এসেছে জামে তিরমিজির 741 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে এসেছে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। ইয়া রাসূলুল্লাহ, রমাদানের পরে কোন মাসে রোজা রাখতে বলেন? রমাদানের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখার জন্য সবথেকে বেশি উৎসাহ প্রদান করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন যে ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান, তুমি যদি রমাদানের পরে কোন মাসে রোজা রাখতে ইচ্ছা পোষণ করো, ফাসুমুল মুহররম, তাহলে তুমি মুহররম মাসে অধিক পরিমাণে রোজা রাখবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে সাহাবীর প্রশ্ন, হে নবী, রমাদানের পরে আমি যদি অন্য কোনো মাসে রোজা রাখতে চাই তাহলে কোন মাসটাকে আমি নির্বাচন করব? আল্লাহ রাসূল নির্বাচন করে দিলেন যে রমাদানের পরে রোজা রাখার জন্য আমি নবীর কাছে পছন্দনীয় মাস হলো
এই মুহররম মাস। তাই নবীর সুন্নাহকে ফলো করে এই মাসে রোজা রাখা। আবার এই মাসে কেন রোজা রাখার জন্য নবী বেশি উৎসাহ করলেন, নবী নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন যে ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মুহররম মাসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। এই মাসে কি হয়ে থাকে, ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, নিশ্চয়ই এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের অনেকগুলো জাতির তওবাকে কবুল করে তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভবিষ্যতে অনেকের তওবা আল্লাহ পাক এই মুহররম মাসে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে মুহররম মাস এটা হলো রোজা রাখার জন্য শ্রেষ্ঠ। এই মুহররম মাস নিজের গুনাহ থেকে তওবা করানোর জন্য আল্লাহ পাক মুহররম মাসে তওবাকে বেশি কবুল করেন। এজন্য এই মাসটা হলো গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য শ্রেষ্ঠ। এজন্য এই দুইটা আমল গুরুত্বের সাথে করার চেষ্টা করা এবং দোয়া করা। মুহররম মাসের শ্রেষ্ঠ দিন হলো আশুরার দিন। মুহররম মাসে যতগুলো দিন আছে এই দিনগুলোর ভিতরে মুহররম মাসের শ্রেষ্ঠ দিন হলো আশুরার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হাদিস পাকের ভিতরে বর্ণনা করছেন, বুখারীর 1592 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইউফরাদা রমাদান, যে আমরা সকলেই বা লোকেরা রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিনে সকলের উপরে রোজা ফরজ ছিল। রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহি ইলাই ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান, এরপরে যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেল আল্লাহ রাসূল বললেন যে মান শাআ আন ইয়াসুমুহু ফালইয়াসুম, যে চায় বা যে ইচ্ছা করে আশুরার রোজা রাখবে, ওমান শাআ আন ইয়াতরুকুহু ফালইয়াতরুক, আর যে তরক করতে চায় বা ছেড়ে দিতে চায় সে ছেড়ে দিতে পারে। তাহলে রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই আশুরার রোজা উম্মতের উপরে আবশ্যক ছিল। যখন রমাদানের রোজা ফরজ হয়ে গেল আল্লাহ রাসূল তার উম্মতকে জানিয়ে দিলেন তোমরা চাইলে এখন আশুরার রোজা রাখতে পারো, আবার ছেড়েও দিতে পারো, কারণ এটা এখন আর তোমাদের উপরে কি নয়, আবশ্যক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বুখারীর বর্ণনা এসেছে 1125 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, মদিনায় আহলে কিতাব ইহুদি যারা তারাও এই দিনে রোজা রাখে। আল্লাহ রাসূল দেখলেন মদিনার আহলে কিতাবরাও কি করে, এই দিনে রোজা রেখে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখো? ইহুদিরা উত্তর করলো, আল্লাহ রাসূল ইহুদিদেরকে প্রশ্ন করলেন মাহাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, তোমরা এই দিনে কেন রোজা রাখো? ইহুদিরা উত্তর করলো হাদা ইয়াউমুন আযীম, আশুরার দিনটা হলো আমাদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ বা গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ একটা দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, কেননা ইহুদিরা বলল যে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফিরাউনের হাত থেকে এই আশুরার দিনে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। ওয়া গররাকা ফিরাউন ওয়া কওমাহু, এবং ফিরাউন আর তার কওমকে আল্লাহ পাক এই আশুরার দিনে একেবারে সমুদ্রে ডুবিয়ে নিঃশেষ করে দিয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, আর এজন্যই আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু আল্লাহ এই দিনে মুক্ত করেছেন, তাই এই দিনের কৃতজ্ঞতা আদায় করার জন্য আমরা এই আশুরার দিনে রোজা রেখে থাকি। সুবহানাল্লাহ। তাহলে ইহুদিরা আশুরার দিনটায় রোজা রাখে, কেন রোজা রাখে? তাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের নির্যাতন থেকে এই দিনে মুক্ত করেছিলেন, তাই এই দিনের কৃতজ্ঞতা আদায়ের জন্য তারা আশুরার দিনে রোজা রেখে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, আল্লাহ রাসূল বললেন যে ফানাহনু নাসুমুনা, আমরাও কি করব, এই দিনে রোজা রাখব। কেননা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যতটা না মানে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তার থেকে শতগুণ বেশি হক বা বৈধভাবে মানি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে তোমাদের থেকে আমরা বেশি হকদার। সুবহানাল্লাহ।
এজন্য আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করা। ইহুদিদের নিকট এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এই দিনটিকে তারা ঈদের মতো উদযাপন করত এবং রোজা রাখত। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূলকে তিনি বললেন যে কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তুআজ্জিমুহুল ইয়াহুদ। ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিনটা হলো এমন একটা দিন যেই দিনে ইহুদিরা এই দিনটাকে সম্মান করে এবং তাজিম করে। ওয়া তাত্তাখিযু ঈদান, এবং তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সুমুহু আনতুম, অতএব তোমরা এই দিনে কি করো? রোজা রাখো। আবার এই দিনে রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে বিপরীত করার ঘোষণা বা নির্দেশ আল্লাহ রাসূল আমাদেরকে দিয়েছেন। ইহুদিরা শুধুমাত্র আশুরার দিনে রোজা রাখে 10ই মুহররম, আর আল্লাহ রাসূল এটার বিপরীত করার জন্য তার উম্মতদেরকে বললেন। সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, এই হাদিসের ভিতর আল্লাহ রাসূল বলছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা, ফজিলতের কথা বলছেন। আশুরার ফজিলত বা আশুরার দিনে রোজা রাখলে কি সওয়াব হবে, কি মর্যাদা বা কি ফজিলত হবে, আল্লাহ রাসূল সেটা বলছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজা রাখার দ্বারা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি নবী আশা করি যে আমার অতীতের এক বছরের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার দিনের রোজা রাখলে আল্লাহ রাসূল বললেন যে আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, পূর্বের এক বছরের সকল সগীরা গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাসে অত্যন্ত গুরুত্বের সাথে আশুরার রোজা রাখার চেষ্টা করা এবং আশুরার রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদেরকে আরো বেশি নির্দেশ করেছেন যে ইহুদিদের সাথে যেন আমাদের সামঞ্জস্যতা না হয়ে যায়, তাদের থেকে যেন আমাদের কিছুটা বিপরীত আমল হয়। কেননা এটা ইহুদিদের সাথে মিলে যাওয়া কোনো আমল আল্লাহ রাসূল পছন্দ করতেন না। আল্লাহ রাসূল এজন্য বললেন, তিরমিজির 755 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে সুমুত তাসিআ ওয়াল আশিরা খিলাফু ফীহিল ইয়াহুদ, ইহুদিরা শুধুমাত্র 10 তারিখে রোজা রাখে, তোমরা 9 এবং 10 দুই দিন রোজা রেখে ইহুদিদের বিরোধিতা করবে। সুবহানাল্লাহ। এজন্য আশুরার রোজা সমস্ত ফকি একমত এবং আল্লাহ রাসূলের হাদিসের ভাষ্য মতে, হাদিস অনুযায়ী আশুরার রোজা 2টা রাখা মুস্তাহাব, 2টা রাখা সুন্নাত। এজন্য হয় আশুরার 9-10 অথবা 10-11 এই 2টা দিনে রোজা রাখা। তা আমাদের দেশে আশুরা হলো 6 জুলাই, তাহলে 5-6 জুলাই অথবা 6-7 জুলাই আমাদের জন্য রোজা রাখা উচিত। যারা এই আমলটা করতে চাই অবশ্যই আমাদের উচিত 2টা রোজা রাখা। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে এবং এই রোজাটা বছরে আশুরার দিনে 2টা রোজা রাখার নিয়ত করতে হবে। কেননা এটার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিদের থেকে কি হয়ে যাবে? বিরোধিতা হয়ে যাবে এবং ইহুদিদের সাথে সামঞ্জস্যতা হবে না। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী আশুরার দিনে রোজা রাখার চেষ্টা করা। আশুরার দিনে বা এই মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী এই মাসে তওবা করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দার তওবাকে কবুল করে নিয়েছেন এবং কিছু কওমের তওবাকে কবুল করে আল্লাহ তাদেরকে একেবারে মাফ করে দিয়েছেন। তাই এই মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অধিক পরিমাণে তওবা করে নিজেদের গুনাহগুলো মাফ করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুল করেন ওই মাসেই তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার চেষ্টা করব। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা প্রত্যেকই গুনাহগার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন আল-মুস্তাগফিরুন, প্রত্যেক আদম সন্তানই পাপী, এর ভিতরে শ্রেষ্ঠ গুনাহগার হলো তারা যারা গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে এরপরে মাফ চায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাই আমরা আমাদের গুনাহগুলোকে মুক্ত করার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব, তওবা করব এই মাসে। এই মাসে আরেকটি আমল যেটা খুব গুরুত্বের সাথে করা, সেটা হলো দোয়া করা। এক নম্বরে রোজা রাখা, দ্বিতীয় নম্বরে হলো আল্লাহর কাছে তওবা করা, তৃতীয় নম্বরে হলো এই মাসে
বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক বেশি পছন্দ করেন। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব, বা তোমরা যা কিছুই চাও আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে মানুষকে দিতে চান তার গোলামকে, তার যে বরত্ব, তার যে শ্রেষ্ঠত্ব, তিনি যদি বান্দাকে সবকিছু দিয়ে দেন তাহলেও যে আল্লাহর ভান্ডার কোনো কিছু কম হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন। সহিহ মুসলিমের 6466 নম্বর হাদিস। এই হাদিসটা দীর্ঘ, আমি একটু বোঝার জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ পাক নিজেই বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতা, তোমরা প্রত্যেকেই পথভ্রষ্ট ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেছি। ফাস্তাহদুনি আহদিকুম, অতএব আমি আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক, তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হেদায়েতের জন্য প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ আবার বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতু, তোমরা প্রত্যেকেই ক্ষুধার্ত, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে থাকি। ফাস্তাত'ইমুনি আত'আমকুম, অতএব তোমরা খাবারের জন্য, রিজিকের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিই। এরপরে আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, হে আমার বান্দারা, তোমরা রাতে এবং দিনে সব সময় গুনাহ করে থাকো, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে maaf করে থাকি। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররিন ফাতাদাররুনি ওয়া লান তাবলুগুনি নাফঈ ফাতানফাউনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত অনিষ্ট থেকে আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করি, অতএব তোমরা সকল ধরনের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। আবার আল্লাহ তার বান্দাদেরকে বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, আমি আমার রবের পরিচয় দিচ্ছি। হাদিসটা যদি আপনি হৃদয় থেকে উপলব্ধি করতে পারেন, আপনার ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি আমাদেরকে সবকিছু দেন। এরপরে আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন, ইয়া ইবাদি, হে আদম সন্তান বা হে আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, এই পৃথিবীর ভিতরে যত মানুষ গত হয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর যত মানুষ পৃথিবীতে আসবে, আবার যত জিন এই পৃথিবীতে আসছে কিয়ামত পর্যন্ত, যত জিন মানে জিন ইনসান যত আসবে, কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, এই পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি পৃথিবীর শ্রেষ্ঠ তাকওয়াবান মানুষের মতো হয়ে যায়, পৃথিবীর শ্রেষ্ঠ তাকওয়াবান মানুষ যিনি, ওই শ্রেষ্ঠ তাকওয়াবান মানুষের মতো যদি পৃথিবীর সমস্ত মানুষ তাকওয়াবান হয়ে যায়, মানে কোনো পাপী যদি পৃথিবীতে না থাকে, তাহলে কি হবে? আল্লাহ পাক বললেন যে মা যাদা যালিকা মিন মুলকি শাইআ, আমি আল্লাহর রাজত্ব যতটুকু আছে এই রাজত্বের সামান্য পরিমাণও বৃদ্ধি পাবে না। সুবহানাল্লাহ। সকল মানুষ যদি দিনদার হয়ে যায়, কোন মুশরিক কোন কাফির যদি পৃথিবীতে না থাকে, আল্লাহ বলছেন তোমরা সবাই যদি সব সময় আমি আল্লাহর ইবাদত করো, আমার ক্ষমতা আমার রাজত্ব যা ছিল তাই থাকবে, একটু বৃদ্ধি পাবে না। এরপরে আল্লাহ আবার বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ইনসান আসছে এবং আসবে, সবাই যদি কানু আলা আফজারি কলবিন রাজুলিন ওয়াহিদিন মিনকুম, এই পৃথিবীর নিকৃষ্ট মানুষের মতো যদি সমস্ত মানুষ নিকৃষ্ট হয়ে যায়, অর্থাৎ পৃথিবীর যত পাপিষ্ট সব থেকে পাপী ব্যক্তি যে, ওই পাপী ব্যক্তির মতো যদি পৃথিবীর সব মানুষ পাপিষ্ট হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমি আল্লাহর রাজত্ব এবং ক্ষমতা যতটুকু ছিল তার থেকে বিন্দু মাত্র আমি আল্লাহর রাজত্ব কমে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত করলেও আল্লাহর রাজত্ব বাড়ে না, ক্ষমতা বাড়ে না, আর আমরা যদি ইবাদত নাও করি তাহলে আল্লাহর রাজত্ব কমে না, তার ক্ষমতা কমে না। এরপরে আল্লাহ বলছেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আদম সন্তান, এই পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন যারা অতীতে এসেছে এবং ভবিষ্যতে আসবে, কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সমস্ত মানুষ যদি একটা মাঠের ভিতরে দাঁড়ায়,
এরপরে ফাসআলুনি, সবাই আমি আল্লাহর কাছে চাই। পৃথিবীর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত জিন এবং মানুষ আসবে, সবাই যদি একটা মাঠের ভিতরে জড়ো হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে, তাহলে কি হবে? ফাআতাইতু কুল্লা ইনসানিন ফাসআলতুহু মা নাকাসা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি আল্লাহর কাছে একটা মাঠের ভিতরে জড়ো হয়ে চায়, আর এই প্রত্যেক মানুষের চাওয়া যদি আমি আল্লাহ পূরণ করে দিই, সুবহানাল্লাহ। এমনকি মানুষের অন্তরে যা কল্পনা করে, আল্লাহ রাসূল আল্লাহ পাক বললেন যে প্রত্যেক মানুষের অন্তরে যা কল্পনা করে যেতে চাই বা আরো যা হওয়া যায় তা হয়ে যায়। আল্লাহ পাক বলছেন যে পৃথিবীর সবাই যদি একত্র জড়ো হয়ে মনে মনে যা কল্পনা করে তাও যদি আমি আল্লাহ পূরণ করে দেই, তারপরেও আমার খাজানা থেকে সামান্য পরিমাণ কমতি হবে না। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন যে ইদা উদখিলাল বাহরা, মানে এটার মানে হলো যে সমুদ্র থেকে সূচের মাথায় একটু পানি উঠলে যেরকম কমতি মনে হয়, আল্লাহ পৃথিবীর সমস্ত জিন ইনসানের চাহিদা পূরণ করলে এতটুকু পানি বা এতটুকু সম্পদ আল্লাহর ভান্ডার থেকে কমে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন এই। আল্লাহ পাক নিজের পরিচয় দিয়ে পরে বলছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম সুম্মা উওয়াফিয়াকুম ইয়াহা ফামান ওয়াজাদা খায়রান ফালইহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। অতএব হে আদম সন্তান বা হে আমার বান্দারা, তোমরা যারা ইবাদত করে থাকো সেটা তোমাদের নিজের জন্য, আর তোমরা যারা ইবাদত থেকে নিজেদেরকে গাফিল রাখো সেটা তোমাদের নিজেদের ক্ষতির জন্য। কারণ আল্লাহ আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন, আমরা ইবাদত করলেও আল্লাহর রাজত্ব বাড়ে না, আমরা আল্লাহর ইবাদত না করলেও আল্লাহর রাজত্ব বা ক্ষমতা কমবে না। তাই আমরা যখন আল্লাহর ইবাদত করি, এটার জন্য আল্লাহ বলছেন যে ফাহামিদুল্লাহ, তোমরা আল্লাহর কাছে প্রশংসা করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞশীল হও। আর যদি তোমরা এর থেকে বেশি খারাপ কিছু করো, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষারোপ করা যাবে না। তাই এই হাদিসটা বলার মূল উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন দেওয়ার মালিক, এবং তিনি আমাদের দোয়াগুলোকে কবুল করে থাকেন। এবং কেমন ভাবে কবুল করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে আমাদেরকে সে বর্ণনা দিয়েছেন। তাই সম্মানিত হাজিরিন, এই মুহররম মাস হারাম মাসগুলোর ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ রাসূল আমাদেরকে উৎসাহ দিয়েছেন অধিক পরিমাণে সিয়াম পালন করার জন্য। তাই আমরা আমাদের সাধ্যমতো এই মাসে সিয়াম পালনের চেষ্টা করব। এই মাসে সিয়ামের ভিতরে গুরুত্বপূর্ণ সিয়াম হলো আশুরার, এবং আশুরার সাথে সম্পৃক্ত করে আগের দিন বা পরের দিন মোট 2টা সিয়াম রাখা। এই মাসের গুরুত্বপূর্ণ হলো আল্লাহর নবী বলছেন যে এই মাসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করেছেন, অনেক কওমের তওবাকে কবুল করে তাদেরকে গুনাহ থেকে মুক্ত করেছেন। তাই এই মাসে অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করা, ইস্তিগফার করা। এই মাসে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। তাই আমরা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের চাহিদা পূরণের জন্য, পরকালীন মুক্তির জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব, এবং সাথে সাথে অধিক পরিমাণে নফল ইবাদতের চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে হারাম মাসের পবিত্রতা রক্ষা করে আমাদেরকে অধিক পরিমাণে নেক আমলে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।